শাকিব খানের বরবাদ মুভি বক্স অফিসে ৭৫ কোটি আয় করে বাংলাদেশের এখন পর্যন্ত হাইয়েস্ট গ্রোসিং মুভি হয়ে গেছে। আর মজার ব্যাপারটা হলো ফার্স্ট টাইম ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আর মেগাস্টার শাকিব খান এই কম্বিনেশনই বাংলাদেশি সিনেমার ইতিহাস বদলে দিল। রোম্যান্স থেকে ভায়োলেন্স, কোর্টরুম ড্রামা থেকে ব্রেথ টেকিং অ্যাকশন, বরবাদ দিয়ে একজন নতুন ডিরেক্টর প্রমাণ করে দিল যে ভালো ভিশন থাকলে অসম্ভব বলতে কিছুই নেই। আজকের ভিডিওতে আমরা দেখব বরবাদ মুভির মধ্যে এমন কি আছে যার ফলে এই মুভিটা একটা কালচারাল ফিনোমিনন হয়ে উঠলো। কেমন আছেন সবাই? সিনেমিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বরবাদ মুভির সাকসেসের পেছনে অনেকগুলো কারণ আছে। এখানে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মুভিটা কোন প্রেক্ষাপটে অর্থাৎ কোন অবস্থায় রিলিজ হয়েছিল। শাকিব খানের তুফান মুভিটা ব্লকবাস্টার হওয়ার পর মানুষ তার নেক্সট ফিল্ম নিয়ে অধীর অপেক্ষায় ছিল। সে সময় দরদের মতো একটা মিডিওকার মুভি আসলেও মানুষ জানতো আসল খেলাটা কিন্তু হবে 2025 সালের ঈদে। এবং তারপর যখন একে একে বরবাদের প্রমোশনাল মেটেরিয়াল আসতে শুরু করে তখন মানুষ বুঝতে পারে যে বরবাদ মুভিটা শাকিব খানের তো বটেই, কিন্তু বাংলাদেশেরও আর 5টা মুভির মতো হতে যাচ্ছে না। কারণ মুভিতে হিরোকে একেবারে ভিলেনের মতো পেশ করা হয়েছিল। শাকিব খানকে মুভিতে একটা ড্রাগ এডিক্ট, উইমেনাইজার, ক্রিমিনাল হিসেবে প্রেজেন্ট করা হচ্ছিল। যদিও শাকিব খানের গত মুভিতেও তাকে একটা মাফিয়া ডন হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সেই মুভিতে অন্তত তাকে একটা ড্রাগ এডিক্ট হিসেবে দেখানো হয়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে সেই মুভিতে তুফানের পাশাপাশি শাকিব খানের আরেকটা ভালো চরিত্র যেটা শান্তর চরিত্র কিন্তু ছিল। কিন্তু এই মুভির পোস্টার বিটিএস দেখে মনে হচ্ছিল এইবার আর কোনো কিছুতেই একদম থামাথামি হবে না, পুরোপুরি একটা ডার্ক এবং নেগেটিভ ক্যারেক্টার প্লে করবেন শাকিব খান। এবং সেই সময় কিন্তু বলিউড থেকে শুরু করে সারা ভারতে হিরোদের এরকমই ডার্ক চরিত্রে দেখানো একটা ট্রেন্ড হয়ে উঠেছিল। এবং এমন একটা সময় যখন মানুষ অ্যানিমেলের রণবিজয় বা পুষ্পার মতো ক্যারেক্টার দেখে অভ্যস্ত, তখন শাকিব খানের এইরকম লুক বা ক্যারেক্টার অবশ্যই মানুষের মনে একটা আগ্রহ তৈরি করবে, এটাই স্বাভাবিক। তাই ট্রেলার আসার আগেই এই মুভি নিয়ে মানুষ অনেক আগ্রহী এবং এক্সাইটেড ছিল এবং সেটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছিল যখন মুভি ট্রেলারটা রিলিজ করা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি বলতে এই ট্রেলারের পরে মুভি নিয়ে মানুষ যতটা কথা বলতে শুরু করে, যতটা ক্রেজ তৈরি হয় মানুষের মনে, তা আমি এর আগে বাংলাদেশি কোনো মুভির ক্ষেত্রেও দেখিনি। এমনকি তুফানের ক্ষেত্রেও কিন্তু এত বেশি দেখা যায়নি। পোস্টার দেখে মুভিটা মানুষের যেমন মনে হয়েছিল, ট্রেলার দেখিয়ে দিল মুভিটা আসলে তার থেকেও অনেক বেশি ডার্ক হতে যাচ্ছে। পোস্টারে যেখানে শাকিব খানকে শুধু ড্রাগ এডিক্ট আর বখাটে ছেলে হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু ট্রেলারে কিন্তু তাকে পুরোপুরি একদম ঘোষণা করে দেওয়া হয়। আর মুভি রিলিজের সাথে সাথেই মানুষ বলতে শুরু করে এই রকমের জিনিস বাংলা সিনেমায় ভাই আমরা এর আগে কখনোই দেখিনি। মুভিতে যেরকম ছিল রোম্যান্স, সেরকম অ্যাকশন আর ভায়োলেন্স। শাকিব খানকে এরকম দুর্ধর্ষ আর ডার্ক চরিত্রে এর আগে কোনো মুভিতেই কিন্তু দেখানো হয়নি। এবং এই মুভিতে শাকিব খানের অ্যাক্টিংও ছিল তার ক্যারিয়ারের সেরা অ্যাক্টিং এর মধ্যে একটা। তো এই যে একটা মুভি কতদূর পর্যন্ত বাউন্ডারি পুশ করছে, এরকম একটা ডার্ক জিনিস দেখাচ্ছে, আমার মতে সেটাই হচ্ছে এই মুভির সাকসেসের পেছনে আসল কারণ। কেননা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বরবাদের রিলিজের পর মানুষ কিন্তু মুভিটার কাহিনী নিয়ে খুব একটা কথা বলছিল না। কাহিনী নিয়ে যারা বলছিল তারা মেইনলি এটাই বলছিল যে মুভির কাহিনীটা অ্যানিমেলের সাথে কতটা মিল খায়, যেটা নিয়ে আমি নিজেও একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আসলে এই মুভির কাহিনী যে অনেক ভালো বা স্ক্রিন প্লে বা স্টোরি টেলিং এর দিক থেকে মুভিটা যে অনেক আহামরি কিছু তেমন কিন্তু না। তুফানের সাথে কম্পেয়ার করলে তো একদমই না। তারপরেও মুভিটার ডার্ক দিকগুলো বা মুভির মধ্যে ব্যাড অ্যাস কিছু সিন থাকার কারণে মানুষ মুভিটা নিয়ে অনেক কথা বলতে থাকে, যার ফলে এই মুভিটা বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা মুভি হয়ে ওঠে। এখন আমি কিন্তু একদমই বলছি না যে মুভিটা খারাপ বা এতক্ষণ যা বললাম সেই বিষয়গুলো না থাকলে মুভিটা যে ফ্লপ হইতো, এমন কিন্তু একদমই না। কিন্তু আপনাদেরকে মানতেই হবে যে মুভিটার সাকসেসের পেছনে এই ব্যাপারটা অনেক বড় একটা অবদান রয়েছে। তাছাড়া শাকিব খান এখন যে অবস্থানে আছে, তখন কিন্তু বলাই যায় যে তিনি এখন তার ক্যারিয়ারে একদম পিকে অর্থাৎ চূড়ায় অবস্থান করছেন। তো সেই সময় তার যে কোনো মুভি মোটামুটি অ্যাভারেজ হলেও কিন্তু মানুষ হলে গিয়ে একবার অন্তত দেখবে। তো এর ফলে এক ধরনের অর্গানিক ভাবেও মুভিটা অনেক মানুষ দেখে নিয়েছিল। এখন আপনারা যদি দেখতে চান বরবাদ মুভিটা কিভাবে অ্যানিমেল থেকে কপি মানে ইন্সপায়ার্ড, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।